রমজানে রোজা থাকা মানে শুধু উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। কিন্তু এই পবিত্র মাসেও বিশ্ববিদ্যালয় খোলা থাকায় ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার চাপে অনেক শিক্ষার্থী ফিরতে পারেননি পরিবারের কাছে। প্রিয়জনদের ছেড়ে তাই রমজানের দিনগুলো কাটছে ক্যাম্পাসেই। আমরা বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই যারা আছে পরিচিত সবাই মিলে মোটামুটি দেখা যাচ্ছে যে একটা উৎসবমুখর পরিবেশ, এবং আমরা সবার সাধ্যমতো চেষ্টা করতেছি আসলে যতটুকু ভালোভাবে নিজেদের এই রমজান মাসটাকে আরো সেলিব্রেট করা যায় এবং ইফতারটাকে আনন্দমুখর ভাবে করা যায়, যেহেতু আমরা সবাই বাসা থেকে দূরে। দিনভর ক্লাস ও ব্যস্ততার পর বিকেল গড়াতে না গড়াতেই ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেখা মেলে এক ভিন্ন চিত্রের। একাডেমিক ভবনের বারান্দা, জয়ধ্বনি মঞ্চ, কেন্দ্রীয় মসজিদ কিংবা সেতু বন্ধন মাঠ, সবখানেই জমে ওঠে ছোট ছোট জটলা। আর সেই জটলায় ধীরে ধীরে রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়। বোঝা যাচ্ছে যে একটা আনন্দমুখর পরিবেশ, যেখানে আমরা সকলে একসাথে মাঠে বসে ইফতার করছি। দেখতে পাচ্ছি যে সকলে আমার সিনিয়র এবং জুনিয়ররা একসাথে গোল হয়ে বসে একসাথে ইফতার করছে। বিশ্ববিদ্যালয়ের মাঠে গোল হয়ে বসে শিক্ষার্থীরা ইফতারের আয়োজন করেন। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ আর খেজুরের মতো নানান পদের বাহারি ইফতার ভাগাভাগি করেন নিজেদের মধ্যে। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসতেই শুরু হয় ইফতার। পরিবার ছাড়া ইফতার করতেছি, খুবই কষ্ট লাগতেছে। তারপরে কষ্ট লাগার তেমনটা অনুভব করতে পারি না। বন্ধু বা বান্ধবী আছে, সবাই একসাথে ইফতার করতেছি, এটা খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে ইফতার করা মজাই আলাদা। পরিবার থেকে দূরে থাকলেও এসব বন্ধুদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়ার এই মুহূর্তগুলো যেন হয়ে ওঠে রমজানের বিশেষ সৌন্দর্য। এদিকে রমজানকে ঘিরে ক্যাম্পাসে গড়ে উঠেছে শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন ইফতার স্টলও। সাশ্রয়ী মূল্যে খাবার পেয়ে স্বস্তি পাচ্ছেন রোজাদাররা, আর উদ্যোক্তা শিক্ষার্থীরা পাচ্ছেন স্বাবলম্বী হওয়ার বাস্তব অভিজ্ঞতা। ফলে রমজান এখানে শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়, বরং পারস্পরিক সহমর্মিতা ও উদ্যোগেরও এক অনন্য দৃষ্টান্তে পরিণত হয়েছে। আমি ক্যাম্পাসে ইফতারের স্টল দিয়েছি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যাম্পাসে আশেপাশে যে ইফতারগুলো বিক্রি করা হয়, ম্যাক্সিমাম হচ্ছে আপনার বাসি ইফতার থাকে, অর্থাৎ একদিন বানানো হয়, তো ওরা হচ্ছে এটা বিক্রি করতে পারে না, দেন হচ্ছে আবার পরের দিন আমাদেরকে খাওয়ায়। তো ওই চিন্তা করে প্ল্যান করলাম এবছর হচ্ছে ইফতারের একটা আয়োজন করা যায়। অরিত্র বাসু, কালবেলা।